সরকারি জলাশয় দখল করে ভরাট, সেটাও আবার মেদিনীপুর শহরে জাতীয় সড়কের ধারে। পুলিশ প্রশাসন কি করছিল? চোখে কি কিছুই পড়েনি? উঠছে প্রশ্ন। পূর্ত দপ্তরের কোর্টে বল ঠেলছে বিএলএলআরও। মেদিনীপুর শহরের উপকণ্ঠে চলছে পুকুর ভরাট এবং একেবারে প্রশাসনের নাকের ডগায় পুকুর ভরাট করা হচ্ছে, কোনো ব্যবস্থা নেই। পশ্চিমবঙ্গে প্রশাসন বলে কিছু আছে নাকি? পার্টি আর প্রশাসন মিলেমিশে একাকার, মেট ফর ইচ আদার, এক দুজেকে নিয়ে। আরে যে রাজ্যে মৃতদেহের চোখ চুরি হয়ে যায়, যে রাজ্যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে তার জমি তৃণমূলের পঞ্চায়েত প্রধান বিক্রি করে দেয়, সেই জায়গায় প্রশাসন মানে সব থেকে বড় প্রহসন। মেদিনীপুর শহরের ধর্মা মোড়, এখানে জাতীয় সড়কের পাশে বিশাল জলাশয় ভরাটের কাজ চলছে। একাংশ ভরাটও হয়ে গিয়েছে। এখনো কিন্তু পুকুরে জল রয়েছে এবং সেটাকেই কিন্তু ধীরে 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 বুঝিয়ে ফেলা হচ্ছে। কারোর কোনো নজরদারি নেই। পাশেই রয়েছে 7 নম্বর জাতীয় সড়ক এবং একেবারে কিন্তু ধর্মা ট্রাফিক পয়েন্ট, পুলিশ ট্রাফিকের ডিউটিতে বসে রয়েছে। আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি করে জানিয়েছি এই ব্যাপারটা, এবং সেই সঙ্গে থানাকেও জানানো হয়েছে। অ্যাকচুয়াল জমির মালিক হয়েছে বিল্ডিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জানিয়েছি, তার এন্ডে উনি এখন কি অ্যাকশন নেন সেটা তার ব্যাপার। মানে জায়গাটা কি তাহলে পূর্ত দপ্তরের? ওয়ার্কস ইন পিডব্লিউডি। এলাকার একটি পুজো কমিটি এই জলাশয় ভরাটের কাজ শুরু করে। বেআইনি জেনেও জলাশয় ভরাট নিয়ে তারা নির্বিকার। পুরা হয়ে আছে, পুকুরের অবস্থা অস্তিত্ব তো কিছু নেই। এবার পুজো কমিটি থেকে একটা 50 গাড়ি মাল ফেলেছে যাতে আমাদের নিজেদের অসুবিধা না হয়, এবং এখানে সব রকমই হয়। এই জায়গায় দাঁড়ানোর জায়গা নেই, গাড়ি ঘোড়া রাখার জায়গা নেই। এই কারণে 50 গাড়ি মাল ফেললে এইটুকু অংশ ভরাট করে। জাতীয় সড়কে যাতে জল না দাঁড়ায় তার জন্য পাশে পুকুর বা নয়াঞ্জলি থাকে। মেদিনীপুর শহরে সেই জলাশয়ই গায়েব করে দেওয়ার চেষ্টা চলছে। বর্ষার সময় জলে ডুবে যায় ধর্মা এলাকার এই NH-60 এবং জল নিকাশি হতে পারে না, পুকুর পর্যন্ত জল পৌঁছতেই পারে না। আর সেই জায়গাতে দাঁড়িয়ে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। কেন নজরদারি নেই? কোথায় প্রশাসনিক আধিকারিকরা? কোথায় ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা? কেন এভাবে পুকুরটা বন্ধ হয়ে গেল? কেন ব্যবস্থা নেওয়া হলো না? এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।